নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজ নিয়ে এসেছি বেড়াতে যাওয়ার ভিডিও। তো চলুন ঘুরে আসা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন বেরিয়ে পড়েছি বাসে করে, আর যাচ্ছি দীঘা। তো আমরা বাসে যাচ্ছি, কারণ পাড়া থেকে বাস ছেড়েছিল, সেই বাসে করে যাচ্ছি। আমি, আমার মেয়ে, হাজব্যান্ড, আর যাচ্ছে আমার ভাইপোর বউ আর তার ছেলে, মানে আমাদের নাতি। আমরা 6 জন গিয়েছি আমাদের পরিবার থেকে, আর বাদবাকি সব বাসে বিভিন্ন জায়গা থেকে উঠেছে, পাড়ারও আছে, তাছাড়া অন্যান্য জায়গা থেকেও এসেছে। তো অনেকটাই পথ এগিয়ে আসার পর চলে এলাম কোলাঘাটে। এখানে সবাই নেমে কারো কিছু খেতে ইচ্ছে করলে সেটা খাচ্ছে, আবার ওয়াশরুমেও যাচ্ছে। আবারও ওইখানে 30 মিনিট মতো বাসটা দাঁড়িয়েছিল, তারপরে আবার বাসে উঠে পড়া হলো। এবার চললাম দীঘায়। তো যেতে যেতে বেশ ভালোই লাগছিল, আর যেহেতু রাত্রিরে বাসটা ছেড়েছিল, সেই জন্য কিন্তু রাত্রিবেলা এরকম যেতেও ভালো লাগছিল। আর অন্ধকার, তার সাথে লাইট জ্বলছে, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। দিনের বেলা তো খুবই ভালো লাগে, আবার রাত্রিবেলাতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি দীঘায়। এই যে দীঘার গেটটা পার করলাম, মানে গেটের ওপরে দীঘা ওয়েলকাম বলে লেখা ছিল। এই যে চারিপাশে সব হোটেলগুলো রয়েছে। দেখতে দেখতে আমরাও পৌঁছে যাচ্ছি হোটেলের দিকে। আগে থাকতেই সব ব্যবস্থা করা ছিল। যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এই যে চলে এলাম হোটেলের সামনে। তো এখানে এসে বাসটা থামলো, এরপরে আমরা হোটেলে ঢুকে গেছি। তো এখন এখানে আর কি হোটেলের মধ্যে যা যা নিয়ম আছে সেই সমস্ত ওনারা চেক করছেন, তারপরে আমাদের হাতে সব চাবি দিয়ে দিল। তো আমরা সব যে যার রুমে চলে এসেছি। এই যে এই ঘরটার মধ্যে আমরা ছিলাম, এই রুমটার মধ্যে বেশ ভালোই ছিল। এই যে দরজার ওই পিঠটা একটা বেশ ব্যালকনি ছিল, জামা কাপড় শুকনো টুকনো করতে দেওয়ার মতো। আর এই যে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো এরপর চলে এলাম একদম সকালবেলা। তো রাঁধুনি ঠাকুর রান্না বসিয়ে দিয়েছে। তো আমরা ভোরবেলা পৌঁছেছিলাম,
তার মধ্যে আমাদের একবার মানে চা বিস্কুট দিয়ে দিয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা আর করা হয়নি। এরপর আবার জল খাবার আছে, তারপরেই দুপুরের খাবার হয়ে গেছে। এই যে ওখানে চাটনি করা রয়েছে। খাওয়া দাওয়া খুবই ভালো দিয়েছিল। যেখানে আলু পটল কাটছে তরকারি করবে বলে, তাছাড়া পাবদা মাছ, চিকেন, মাটন সবই খাইয়েছে, কাতলা মাছ। সবগুলোর ভিডিও করা হয়নি, মানে যতটা পেরেছি করেছি। যে ওখানে সাদা ভাত, পাবদা মাছ রয়েছে, আর চিকেন করা রয়েছে, তাছাড়া পোলাও করেছিল। আর এই রাঁধুনি ঠাকুরদের হাতে রান্নাও কিন্তু খুবই ভালো ছিল। এই যে এক গামলা সাদা ভাত রয়েছে, এখানে পোলাও রয়েছে, এটা বিরিয়ানি টাইপের করেছিল, কাজু কিশমিশ দিয়ে, আর ওপরে বেরেস্তা দিয়ে দিয়েছিল, ভালোই লাগছিল খেতে। তো এবার আমরা সবাই খেতে বসে গেছি। তো এখানে অল্প করে নেওয়া হয়েছে পোলাও আর ভাত, দুটো মিশিয়ে নিয়েছি। আর এই যে আমাদের পুচকিটা খেতে বসেছে, আমাদের বাড়ির ছোট্ট সদস্য, আর এইখানে খেতে বসেছে আমার মেয়ে, আর বসেছে আমাদের বাড়ির বৌমা। আর আপনাদের দাদা ভাইও খেতে বসে গেছে। মোটামুটি সবাই এখন এখানে খেতে বসা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এবার একটু ছাদের দিকে এসেছি। ওই যে দূরে ওই দিকটা হচ্ছে সমুদ্র, আর এই যে এদিকে জগন্নাথ মন্দির। বেশ কাছাকাছি ছিল আমাদের হোটেলটা। তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে। তো চলে এসেছি একটা সুন্দর পার্কে। এখানে বেশ অনেক কিছু ছোটদের খেলনার সব জিনিস আছে, ও ছোটরা আসলেও কিন্তু খুবই আনন্দ পাবে। আর তাছাড়া রোপেরও ব্যবস্থা আছে, আমি উঠেও ছিলাম। আমরা এই প্রথম উঠলাম জীবনে, প্রথমে একটু ভয়ও লাগছিল। আপনারাও দীঘায় আসলে এরকম বেশ সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারাও যেতে পারেন, খুবই ভালো লাগবে গেলে। তারপর আমরা রোপ থেকে নেমে পড়েছি। রোপওয়ে উঠেছিলাম সবাই, তারপর রোপওয়ে থেকে নেমে এবার একটু ফটো টটো সব তোলা হচ্ছে। বিভিন্ন এরকম সব কার্টুনের মূর্তিগুলো আছে। তাও আমরা পার্ক থেকে ঘুরে চলে এসেছি। আবার সন্ধ্যাবেলা কফি পকোড়া সব চলে এসছে। তো কফি খাবো না, সেই জন্য লিকার চা নিয়েছিলাম। তো সন্ধ্যের টিফিনের খাওয়া হয়ে গেছে, এবার আবার রাত্রিরে খাওয়া দাওয়া হচ্ছে। রাত্রে ছিল ডাল, তরকারি, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, এগুলোই ছিল রাত্রের মেনু। না, সবাই একসাথে খাওয়া হচ্ছে না, একে একেই হচ্ছে।
তো পরের দিন সকালবেলায় আবার ভিডিওটা করেছি। তো আমরা এখন যাচ্ছি সাগরের ধারে। তো দেখুন সাগরের ধারটা কিন্তু অনেক মেলা বসেছে আর প্রচণ্ড রোদ্দুর। যদিও চান করিনি, কারণ নামতে দিচ্ছিল না, সেই জন্য আর আমরা কেউ নামিনি। সেই 4টের পর চান করেছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। এখন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সমুদ্রের ঢেউ দেখছিলাম, আর সমুদ্রের ঢেউটা দেখতেও খুব ভালো লাগছিল। একটু সব ছবি টবি তুলে আবার আমরা চলে এসেছিলাম। ঢেউগুলো বেশ বড় বড়, একেবারে গেটের বাইরে চলে আসছিল জল। এরপর আবার আমরা দুপুরে খেতে বসে গেছি। দুপুরবেলা ছিল খাসির মাংস, ভাত। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো এই যে আমরা সব পরিবার মিলে ঘুরতে চলে এসেছি। আর এই যে সহজ পাঠ বইয়ের সমস্ত ছোট খোকা বলে অ এইসব লেখা রয়েছে, ওইগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। তাছাড়া বিভিন্ন সব পুতুলগুলো এরকমভাবে সাজিয়ে রেখেছে। বুড়া মাছ দেখো, বুড়া মাছ কাহো, বুড়া মাছ শুনো, এরকম 3টে পুতুল রয়েছে। তাছাড়া এই সমস্ত পুতুলগুলো সাজানো রয়েছে মডেল। আর ওদিকে বাউল আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে, খুব সুন্দর। আর মূর্তির পেছনে একটা নারকেল গাছ রয়েছে, দেখতে অপূর্ব লাগছিল। এই যে মাছ ভাজা হচ্ছে এখানে বিক্রি। এই যে একটা অক্টোপাসও রয়েছে, যে পেরেছে সে খেয়েছে, আমরা খাইনি। তারপর আবার রাত্রে খাবার চলে এসেছে। রাত্রিবেলাও ছিল চিকেন আর সাদা ভাত, মানে মাছ মাংস ডিম সবই খাইয়েছে। খুব তাড়াতাড়ি ভিডিওটা করেছি, খুব একটা বেশি ভিডিও করা হয়নি। তারপরের দিন আবার সকালবেলা মোহনায় গেছিলাম, আর মোহনায় গিয়ে অনেক রকমের মাছ দেখলাম, যে মাছগুলো আমি কোনোদিনই দেখিনি, সেই মাছগুলো দেখলাম, বেশ ভালো লাগছিলো। তাছাড়া অনেক রকমের শুটকি মাছও ছিল। এরপর একটু বিচে সব ঘুরে নিলাম। একদম লাল বালি, তার ওপরে কি সুন্দর লাগছিল, ঢেউগুলো এসে পড়ছে। এখানে একটু সবাই পাটা ভিজিয়ে নেওয়া হলো। তারপর আবার আমরা চলে আসছি হোটেলের দিকে। এরপর আবার সন্ধ্যাবেলায় ভিডিও করেছি। সন্ধ্যাবেলায় আমরা এসেছিলাম জগন্নাথ দেব মন্দিরে। জগন্নাথ দেব মন্দিরে ঢোকার আগে কিন্তু বাইরে সবাইকে জুতো খুলে তারপরে কিন্তু মন্দিরের ভেতর ঢুকতে হবে। আর মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো ভিডিও করা হয় না, যা হবে মন্দিরের প্রাঙ্গণের মধ্যে সমস্ত ভিডিওটা হবে। এই উঠোনটার মধ্যে আমরা সবাই ভিডিও করেছিলাম। মন্দিরের চারিপাশটা দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো, অপূর্ব লাগছিল দেখতে। আর বসে থাকতে এত ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া যাচ্ছিল। আর বেশ খানিকক্ষণ বসে থাকার পর আবার আমরা হোটেলে চলে এসেছিলাম, কারণ আমরা আজকেই আবার বাড়ি চলে আসবো, গাড়িতে উঠবো। আবার গোছগাছ আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেই জন্য আমরা খানিকক্ষণ বসে থেকে ফটো তুলে তারপর আবার আমরা চলে এসেছিলাম। এই যে প্রদীপের শিখাগুলো এরকম সব রয়েছে, মোমবাতি মতো রয়েছে, ওগুলো খুব ভালো লাগবে দেখতে। তারপর আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই হলো আমাদের দীঘার বেড়াতে যাওয়ার ভিডিও। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।